ব্যবসায়ী অজয় মণ্ডলকে হুমকি দেওয়া এবং তার গাড়ি লক্ষ্য করে যে শুটআউটের মতো ঘটনা গত 15 জুন সংঘটিত হয়েছিল, সেই ঘটনার বড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এই গোটা ঘটনায় তদন্তের জাল এবার সম্পূর্ণভাবে গুটিয়ে আনল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকরা ও বেলঘরিয়া থানার পুলিশ। এই ঘটনায় সেদিন ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে যে গুলি চালিয়েছিল অভিযুক্ত সে উত্তম প্রসাদকে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুরে আনল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে অনুযায়ী এই গোটা ঘটনায় মোট 12 জনকে নিযুক্ত করেছিল গ্যাংস্টার সুবোধ সিং বর্তমানে, যাকে ব্যারাকপুর সাব জেলে বন্দী রয়েছে। আর সেই 12 জনের মধ্যে মূল চক্রী সুবোধ সিং সহ 8 জনকে গ্রেপ্তার বা প্যারোলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে এগিয়েছেন তদন্তকারীরা। এদিন এই গোটা ঘটনার পেছনে থাকা অপরাধীদের কিভাবে ও কেমন করে খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করে ব্যারাকপুর তদন্তের জন্য আনা হলো, সে সম্পর্কে সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। ডিটেক্ট করতে পেরেছি যতগুলোই অপরাধী ছিল আমরা সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করতে পেরেছি, আমরা অ্যারেস্ট করতে পেরেছি। ইয়া অন্য ঘটনাগুলোতে তারা জেলে আছে। 3 জনে যারা আমাদের কাছে এখন নেই তাদের জন্য আমরা কাস্টাডি ওয়ারেন্টস ইভিনিং জেল ইন্টারোগেশনের পরে কাস্টাডি ওয়ারেন্ট একটা প্রক্রিয়া থাকে, প্রসেস আছে, সেই প্রসেসটা ফুলফিল করে আমরা ওটা ওদেরকেও আনিয়ে নেব। অ্যান্ড আমরা খুব শীঘ্রই এই কেসে চেষ্টা করব ট্রায়াল স্টার্ট করানোটা। আর যে থ্রেট কল করা হয়েছিল তার জন্যে অলরেডি রেকর্ডিংস আছে আমাদের কাছে, সেই রেকর্ডিংস এই জন্যে আমাদের যেটা ভয়েস স্যাম্পল নেওয়ার আছে সেই প্রক্রিয়াটাও আমরা এগিয়ে যাচ্ছি। শীঘ্রই ওটা কমপ্লিট করে আমরা আমাদেরটা চার্জশিট পেশ করব। অজয় মণ্ডলকে চিনিয়ে দেওয়ার ক্ষেত্রে লোকাল কোনো কন্ট্যাক্টস কি ব্যবহার হয়েছে? এখনও আমাদেরকে 3 জনকে অ্যারেস্ট করা জেরা করা বাকি আছে। ওদেরকে জেরা করে যদি কোনো লোকাল ইনপুট পাওয়া যায়, লোকাল এলিমেন্ট পাওয়া যায়, তাহলে তাকে আমরা অ্যারেস্ট করবো। বাট এখন পর্যন্ত আমরা সেটা শিওর নেই। বিল্লার বাড়ি কি ডালটনগঞ্জে? 2-3টা প্রশ্ন নেব তখন আপনার। সুবোধের ইনভলভমেন্ট কতটা এই কেসে? বললাম তো সুবোধ তো ফুললি অর্গানাইজ করেছে। যতগুলোই ফায়ার আর্মস, যেটা আমি আপনাকে বললাম, যারা এখানে 2টা মডিউল ছিল। একটা মডিউল হচ্ছে যে রিসোর্স জোগাড় করাটা, আর্মস অ্যামিউনিশন নিয়ে আসা, মোটরসাইকেল নিয়ে আসা, রাখা, এই সব যেটা। আর একটা মডিউল হচ্ছে যারা এক্স্যাক্টলি ক্রাইমটা করেছে, যারা এক্স্যাক্টলি ক্রাইম করেছে সেই মডিউলটাকে জোগাড় করেছে সুবোধ। আর যে রিসোর্স নিয়ে আসছিল সেই মডিউলটাকে জোগাড় করেছে তাতিয়া মিন্স রোশন, সুবোধের নির্দেশে। তো ওভারঅল যেটা আছে এখন পর্যন্ত তদন্তে সুবোধের নির্দেশেই সব কিছু কাজটা করা হয়েছে। এই বিল্লার পুরো নামটা একটু বলবেন? কতদিন ধরে ছিল যে বিল্লাই নামটা আছে আমাদের কাছে। বালি এই জায়গাটা বললেন যে বাড়িটাই ছিল, কতদিন ধরে ছিল ওখানে? এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি এরা ভিন্ন ভিন্ন সময় ছিল, বাট এরা আগে থেকে। অ্যান্ড এর 2 জন যে আছে, একজন 2 জন এখন যেটা আছে রাঁচিতে 28 জুনে একটা ডাকাতি হয়েছিল সোনা দোকানে, অ্যারাউন্ড আনুমানিক 1.5 করোড় ডাকাতি হয়েছিল। ওই ঘটনাতে বিবেক, পঙ্কজ আর একজন और শশিভূষণ প্রসাদ যে আমাদের কেসেও ইনভলভ আছে, সে বেসিক্যালি ওই লোকটি এদেরকে নিয়ে এসে প্ল্যান করেছিল। শশিভূষণ প্রসাদ এলিয়াস পিন্টু, ডালটনগঞ্জ থানা। এই 3 জনই এখন রাঁচি জেলে, অ্যাজ পার ইনফরমেশন, অ্যাভেলেবল ইনফরমেশন, রাঁচি জেলে আছে ওই যে ডাকাতি ঘটনায়, যেখানে আই থিঙ্ক 7 থেকে 8 জন যেটা আছে তারা ছিল, তাদের মধ্যে অনেকই অ্যারেস্ট হয়েছে। একর জন যে এরা সবাই আমাদের হাবড়াতে হাপ্তা বাজার গলি আছে বালি থানায়, ওখানে একটা ঘর ভাড়া নিয়ে ওখানে থাকছিল।